আপনি কি কখনো এমন কোনো প্রাণীর কথা শুনেছেন যা মারা যাওয়ার পরেও আবার বেঁচে ওঠে? হয়তো শোনেননি। হ্যাঁ, আজ আমরা এমন কিছু প্রাণীর কথা জানব যারা মৃত্যুকেও হার মানিয়েছে। সাধারণভাবে এই প্রাণীরা বিজ্ঞানের চোখেও এক একটা বিস্ময়। শুরুতেই রয়েছে ইমর্টাল জেলিফিশ। জেলিফিশ, হ্যাঁ, কিন্তু এমন জেলিফিশ যার বয়স বাড়ে না। টুইটপসিস ডোর্নি নামের এই ছোট্ট জেলিফিশটি মৃত্যুর মুখে পড়লে নিজেকে আবার শিশু অবস্থায় ফিরিয়ে নিতে পারে, অনেকটা ইমর্টালের মতো। তখন এ ধরনের জেলিফিশ একদম নতুনভাবে জীবন শুরু করে দেয়। বিজ্ঞানীরা এটাকে বলেন বায়োলজিক্যাল ইমর্টালিটি, অর্থাৎ এরা জীবাণুর মতো সারা জীবন বেঁচে থাকতে পারে। ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকদের তথ্য মতে, যদি এই জেলিফিশের শরীরের কোনো অংশে আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে এরা পলিপ দশায় চলে যায়। চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে গুটি বাঁধে পলিপের আকারে। এই পলিপ অবস্থায় এরা 3 দিন পর্যন্ত থাকে, আর এভাবেই কমিয়ে দেয় বয়স। একবার ভাবুন তো, যদি মানুষেরও এই ক্ষমতা থাকতো। বর্তমান সময়ে বিজ্ঞানীরা মানব চিকিৎসার বিপ্লবের জন্য এর পরীক্ষা চালাচ্ছে। জম্বি স্নেইল, যে স্নেইল মৃত্যুর পরেও হাঁটে। অবাক করার মতো বিষয়, তাই না? মূলত এই ধরনের শামুকের শরীরে প্রবেশ করে এক ধরনের ভয়ঙ্কর পরজীবী ফাঙ্গাস, যা শামুককে নিজের কন্ট্রোলে নিয়ে তার শরীরের চাহিদা ধরে ফেলে, আর এভাবেই পরজীবীটি তার জীবনচক্র চালিয়ে যায়। এমনকি মৃত্যুর কাছাকাছি অবস্থাতেও এই শামুকের দেহে প্রাণীর ছাপ থাকে, কারণ প্রাণীটি তখনও হেঁটে বেড়ায়। ফ্ল্যাটওয়ার্ম, এটা এক ধরনের কেঁচো জাতীয় প্রাণী। এ ধরনের ওয়ার্ম শরীর কেটে গেলেও বেঁচে থাকে। এই কেঁচোর মতো প্রাণীগুলোকে আপনি যদি কেটে দেন 10 ভাগে, তাহলে প্রতিটা ভাগ আবার সম্পূর্ণরূপে নতুন শরীরে পরিণত হয়। মানে একটা ওয়ার্ম থেকে তৈরি হয় 10টা প্রাণী। এভাবে তারা শুধু নতুন জীবনই পায় না, প্রয়োজনে মস্তিষ্ক, চোখ, হৃৎপিণ্ড আবার তৈরি করতে পারে। এদের জন্য মৃত্যু মানেই নতুন করে জীবন ফিরে পাওয়া। লবস্টার, আমাদের সবার কাছে পরিচিত একটি নাম লবস্টার। বিজ্ঞানীদের ভাষায় লবস্টার প্রাকৃতিকভাবে এইজিং রেজিস্ট্যান্ট প্রাণী, অর্থাৎ লবস্টার বয়স বাড়ার সাথে সাথে বুড়ো হয় না। এর শরীর ক্রমাগত এক ধরনের এনজাইম উৎপন্ন করে, যা কোষের বয়স ধীর করে দেয়। ওয়াটার বিয়ার, ওয়াটার বিয়ার মূলত এক ধরনের সামুদ্রিক প্রাণী, যার নাম মূলত টার্ডিগ্রেড। আপনি শুনলে হয়তো অবাক হবেন, এরা মহাকাশে -200°C বা 150 গরম পানিতেও বেঁচে থাকতে পারে। তবে এদের মূল শক্তি তাদের কোষ। এই সময় তারা ক্রিপ্টোবায়োসিস নামে একটি অবস্থায় চলে যায়, যেখানে সমস্ত শারীরিক কার্যকলাপ বন্ধ হয়ে যায়। কিন্তু এই সকল প্রাণীর জীবন ঠিকই বজায় থাকে। এভাবে তারা শতাব্দী পর্যন্ত পার করে দিতে পারে এবং পরিস্থিতি ঠিক হলে আবার জীবিত হয়ে ওঠার সক্ষমতা রাখে। এরপরে আসে লাংফিশ। এটা এক ধরনের মাছ, যে প্রজাতি পানি ছাড়াও বাঁচতে পারে। শুধু কয়েকদিন না, এরা পানি ছাড়া বছরের পর বছর বাঁচতে পারে। মূলত এরা কাদা নিচে ঘুমিয়ে থাকে। শুষ্ক মৌসুমে মিউকাস দিয়ে আবৃত করে ফেলে নিজেদের সম্পূর্ণ শরীর, অক্সিজেন নেয় ফুসফুস দিয়ে এবং জীবন চালিয়ে যায়। এরকম পৃথিবীতে আরও অনেক প্রাণী রয়েছে। প্রকৃতি আমাদের নানাভাবে দেখিয়ে দেয় প্রাণী জগতে কত ধরনের, কত নাম না জানা প্রাণী রয়েছে, যা আজও আমাদের কাছে অজানা। আর এই প্রাণীগুলো প্রমাণ করে দিয়েছে প্রকৃতি মৃত্যুকেও নিজস্ব নিয়মে চালায়। সুদূর ভবিষ্যতে হয়তো এই ধরনের প্রাণী থেকে মানবকুল খুঁজে পাবে নতুন জীবনের সম্ভাবনা।